২০২৪ সালের ৫ই আগস্ট চানখারপুলে যেই ৬ জন শহীদ হয়েছেন, শহীদ আনাস, শহীদ ইসমামুল সহ, সেখানে আমি উপস্থিত ছিলাম। ৫ই আগস্ট আমরা ঢোকার চেষ্টা করছিলাম, শহীদ মিনারের দিকে আসার চেষ্টা করছিলাম, কিন্তু পুলিশ সেই আমাদেরকে প্রবেশ করতে দিচ্ছিল না এবং গুলি করছিল। সেখানে আমার সামনেও সেদিন ২ জন শহীদ হন এবং অনেকেই গুলিবিদ্ধ হন। সেই মামলায় আজকে আমি ট্রাইব্যুনালে আমার অসমাপ্ত সাক্ষী দিতে এসেছি এবং আমার বক্তব্যের পক্ষে 2টি ভিডিও চিত্র আজকে দাখিল করেছি এবং আমাদের ডিবি অফিসে যে জোরপূর্বক যেই তাদের লিখিত বক্তব্য পাঠ করানো এবং আমাদের পরিবারকে নিয়ে এসে আমরা সুস্থ আছি মর্মে বক্তব্য দেওয়ানো, এই ভিডিওগুলো আমি ট্রাইব্যুনালে দাখিল করেছি এবং এর প্রেক্ষিতে আসামি পক্ষের যারা লয়ার ছিলেন, আইনজীবীরা জেরা করেছেন এবং সেখানে আমি আমার উত্তর দিয়ে আজকে আমার সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। ঠিক আছে, কি শাস্তি চেয়েছিলেন আজকে? আমি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছি। সচিব ভাইয়া, আমি ভিন্ন প্রশ্ন করতে চাই, সেটা হলো যে জুলাই সনদ নিয়ে 4টি রাজনৈতিক দল, জুলাই সনদ এখানে টপিক না, এটা একটু উত্তর পাওয়া যায় না। 4টি বাম দল সই করতে আগ্রহ নয়, তারা কি জুলাইকে অস্বীকার করছে মনে করেন আপনি? এটা তাদের কারণ, তারা কি বলেছেন বা কি জানিয়েছেন সেটার উপরে হয়তো বলতে পারবো। আমি এখনো এটা দেখতে পারিনি, দেখে আমি আমার বক্তব্য। মিস্টার অ্যাডভাইজার, চিফ প্রসিকিউটর আজকে বলেছেন যে শেখ হাসিনার যেই অপরাধের যেই মাত্রা এবং 1400 জনকে হত্যা করেছেন তার 1400 বার মৃত্যুদণ্ড হওয়া উচিত, এরকম একটা তিনি আদালতেও বলেছেন, পরে এসেও ব্যাখ্যা দিয়েছেন। এই অপরাধের মাত্রায় আসলে আপনারা চিফ প্রসিকিউটরের সাথে একমত কিনা? আপনারা তো আন্দোলনের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। 1400 জনকে তো এই গণঅভ্যুত্থানের সময় হত্যা করেছে, কিন্তু বিগত 17 বছরে আরও কত হাজার মানুষকে যে হত্যা করেছে এর তো কোনো ইয়ত্তা নেই। এখন আমরা বিভিন্নভাবে তালিকা পাচ্ছি। এর আগেও আমরা আরও 2টা হত্যাকাণ্ড আমরা প্রত্যক্ষ করেছি, যেটা বিডিআর হত্যাকাণ্ড এবং পরবর্তীতে যে শাপলা চত্বর হত্যাকাণ্ড, এবং শত শত মানুষকে গুম করে হত্যা করা হয়েছে, অনেককে আর ফিরে পাওয়া যায় নাই। আমরা আয়নাঘর প্রত্যক্ষ করেছি। সুতরাং এই প্রত্যেকটা ঘটনায় প্রত্যেকটা ভিকটিমের জন্য যদি আপনি একবার করে বিচার করতে যান, তাহলে এই বিচার হয়তো কিয়ামত পর্যন্ত শেষ হবে না। তো আমরা এই সকল ভিকটিমদের পক্ষ থেকে আমরা এই মিসডিডগুলো যে শেখ হাসিনা এবং যারা এর সাথে আরও যারা জড়িত ছিলেন সকলের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছি এবং আশা করি এই দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হবে। প্রশ্নটা ছিল এই আন্দোলনে কোনো প্রধান কেউ ছিলেন কিনা। আমাদের যে সমন্বয় কমিটি ছিল, আপনারা জানেন যে সবাই সমমর্যাদা ছিল এবং আমরা প্রথম দিক থেকে আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা বাই রোটেশন লিডারশিপ সামনে নিয়ে আসবো, যাতে করে ফ্যাসিবাদী সরকার, এটা আমাদের কৌশলের অংশ ছিল, যাতে করে শনাক্ত না করতে পারে যে কারা লিডারশিপ দিচ্ছে। কিন্তু সময়ের পরিক্রমায় আন্দোলনের প্রয়োজনে এবং ক্রুশিয়াল মোমেন্টের কারণে হয়তো কয়েকজন সামনে চলে এসছেন এবং বাংলাদেশের মানুষ কয়েকজনকে একটু বেশি জানেন, কাউকে কম জানেন সব। তবে আমাদের ফর্মালি আমাদের ছিল সবার মর্যাদা সমান। সরকারি হিসেবে 40 জনের বেশি পুলিশ নিহত হয়েছে। আপনি সরকারের একজন উপদেষ্টা, প্রভাবশালী, দায়িত্বশীল, আপনি বলছেন যে এই হতাহতের বিষয়ে আপনি কিছু জানেন না বা জানতেন না। কোন সরকারি হিসেবে? জাতিসংঘের যে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট, সেখানে যে 1400 মানুষের কথা বলা হয় যে শহীদ নিহত হয়েছে, সেখানে পুলিশের সংখ্যাটাও আছে। তো আজকে জেরা করার সময় আপনাকে যখন জিজ্ঞাসা করছিল যে পুরো আন্দোলনে সারা দেশে বিভিন্ন পুলিশ নিহত আহত হয়েছেন, সেটার প্রেক্ষিতে আপনি বলছিলেন যে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে চানখারপুলে যেখানে 6 জন হত্যা মামলা, সেখানে কোনো পুলিশ নিহত বা আহত হয়েছে কিনা। সেখানে আমার জানার মতো কোনো পুলিশ নিহত বা আহত হন নাই এবং সারা দেশে যেটা বলা হচ্ছে এটা খুবই অস্পষ্ট। এই বিষয়ে স্পষ্ট কোনো কিছু আমার জানা নেই, সেটাই আমি আদালতকে বলেছি। ধন্যবাদ, থ্যাংক ইউ। মোবাইল কার